সিলিন্ডার দাম বেশি, সিলিন্ডার রাইজার আছে, বোতল নাই। সর্বপ্রথম গেলেই নাই, আসবে আসে নাই, এরকম এক একজনের কাছে এক এক দাম। তারপরে গ্যাস যারতে যেরকম নিতেছে, এই 2400, এই 2800, এই 3900, এরকমই। গ্যাসের বোতল তো আপনার এখন কোনো দোকানে নেয় 2400, কোনো দোকানে হলো 2850, এরকমই চাইতেছে। আমরা মনে করেন কি গ্যাসের চুলার জন্য আমরা ইলেকট্রনিক চুলা ব্যবহার করি দোকানে, আর সামনে ব্যবহার করি সিলিন্ডার গ্যাস। ইলেকট্রনিক চুলাটা আমরা ব্যবহার করতেছি এখানে, আর ওই সামনে ব্যবহার করতে সিলিন্ডার নাই। তো এই যে দেখেন সিলিন্ডার দাম বেশি, সিলিন্ডার রাইজার আছে, বোতল নাই। আমি ওই যে লাস্ট আনছি হলো এনে নিচে হইলো 2400। সর্বপ্রথম গেলেই নাই, ঠিক আছে, আসবে আসে নাই, এরকম এক একজনের কাছে এক এক দাম। 2850, কালকে এক মহিলা বলতেছে রাত্রে 3900 টাকা চাইছে। ভাই আমরা তো আর অতটুকু বলতে পারবো না, এটা সিন্ডিকেট তো অবশ্যই আছে। এই জায়গাটা ধরেন এর মনে করেন সরিষার মধ্যে ভূত, এটা সবার মধ্যেই আছে। যেহেতু আমরা বাংলাদেশে থাকি, এটা সবার ভিতরে ঝামেলাটা আছে। এটা মনে করেন প্রশাসন যদি ব্যবস্থা নেয়, এরকম সিন্ডিকেট থাকে না। আমাদের ফ্যামিলি চালানোই তো কষ্ট হয়ে যায়। বর্তমানে চা বিক্রি করবো কি, এক কাপ চা তো আগের দামে অনেক কাস্টমার কার কাছ থেকে বেশি নিল, সবাই তো এলাকারই লোক। তারপরে গ্যাস যারতে যেরকম নিতেছে, আপনার এই 2400, এই 2800, এই 3900, এরকমই অবস্থা। এটা প্রশাসন যদি ব্যবস্থা করে, তাহলে সিন্ডিকেট ও জায়গায় সমস্যা এরাই তো আপনার বের করতে পারে। অভিযান আমাদের এলাকায় করে নাই, আমরা দেখি নাই, কোনো পদক্ষেপে আমরা দেখি নাই। সরকারের অবশ্যই এটা নজরদারি আনা উচিত। আমাদের এলাকাটায় বিশেষ করে কোনো সময় আমরা ভোক্তা অধিকার দেখি নাই, বা কোনো মিডিয়া আসে নাই, বা কোনো প্রশাসনের একটা ব্যবস্থা বা এলাকার কোনো লোক এরকম ব্যবস্থা নেয় নাই। আমাদের কথা হলো এলাকায় যদি 5টা গ্যাস আছে, 5টাই নাও, আমাদের সরকারি যে নির্ধারিত দামটা, ওই দামটাই নাও। আমরা তো বলি নাই যে আমাদেরকে দিতেই হবে, ঠিক আছে, 3টা আসলে 3টাই দাও আমাদের।